হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি, তবে শরীরটা একটু অসুস্থ আছে, তোমরা জানোই কেন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 7 মাসের স্বাদের মুহূর্তগুলো। তো চলো, সেদিনকে সারাদিন কি করলাম সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আকাশটা কিন্তু সকালবেলা থেকেই মুখটা কালো করেছিল, তবে আকাশের মুখ কালো তাতে কি হচ্ছে, আমার তো দিনটা ভালো আজকে, তাই না? প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু আজকের দিনটা অনেক বড় স্বপ্নের হয়। প্রত্যেকটা মেয়ে ছোট থেকে বড় হয় তার নিজের বাড়িতে, তারপরে দেখো বিয়ে হয়ে চলে আসতে হয় আরেকজনের বাড়িতে, সেখানে কিন্তু তার শুরু হয় একটা সম্পূর্ণ আলাদা জীবন। আর সেই জীবন কাটাতে না কাটাতেই দেখো শুরু হয়ে যায় আরেক জীবনের গল্প, সেটা হচ্ছে মা হয়ে ওঠার গল্প। আর এই মা হয়ে ওঠার গল্পটা কিন্তু 1-2 দিন নয়, পুরো একটা বছর ধরে ওয়েট করতে হয়। জানো তো, জীবনের যত সব আনন্দ আছে সেগুলো সব একদিকেই থাকুক, আরেক দিকে রয়েছে মা হওয়ার অনুভূতির যে আনন্দটা। এই যে মা হওয়ার আনন্দটা, এটা যে কতটা সুখের, কতটা আনন্দের, তা কিন্তু বলে বোঝানো যায় না। সত্যি খুব লাকি মনে হয় নিজেকে যখন ভাবি যে আমিও একটা কোনো প্রাণের জন্ম দিতে যাব, বা আমার মধ্যে কোনো একটা প্রাণ তিল করে বেড়ে উঠছে, এটা ভেবেই নিজেকে কতটা লাকি মনে হয়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়িতে এত তোড়জোড়, এত সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে। শুধুমাত্র দেখো আমার জন্য কিন্তু বলবো সেটা নয়, বরং আমাদের সবার মধ্যে যে ছোট্ট নতুন অতিথি আসতে চলেছে তার জন্যই কিন্তু মেন এই অনুষ্ঠানটা। তার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে কত সুন্দর করে আয়োজন করা হয়েছিল এই স্বাদের অনুষ্ঠানটার জন্য। এদিকে কিন্তু রান্নার বন্দোবস্ত করা হয়েছিল, এখানে দিদা কিন্তু রান্না করছিল, রান্নার দিদা। আর এদিকে কিন্তু এক এক করে সমস্ত কিছু রান্না করে এনে রাখা হয়েছিল, যেহেতু এই ঘরটাতে খাবার বন্দোবস্ত করা হয়েছে সেই কারণেই। মেনুতে কিন্তু অনেক কিছুই রাখা হয়েছিল, যেহেতু স্বাদে শুনেছি যে মাংস হয় না, সেই কারণে দেখো 2 রকম মাছ রাখা হয়েছিল, মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছিল, আর একটা তরকারি করা হয়েছিল পটল চিংড়ি, আর 4টি পাঁপড়, মিষ্টি যা যা থাকে, আইসক্রিম, এরকম আর কি মেনু করা হয়েছিল। তো ঘরোয়ার মধ্যে করা হয়েছিল। অ্যাকচুয়ালি খুব বড় করেই করার ইচ্ছা ছিল, কেননা আমাদের প্যান্ডেলেও পর্যন্ত টাকা অ্যাডভান্স করা হয়ে গেছিলো, মানে ডেকোরেটার্সের কাছে। আর এদিকে খাওয়া দাওয়ার জায়গাতেও আমাদের টাকা অ্যাডভান্স করা হয়ে গেছিলো, বাট আনফর্চুনেটলি আমাদের একটা দুর্ঘটনা ঘটে, সেই জন্য আর কি করতে পারিনি। তো ছোটোখাটোর মধ্যে ঘরোয়া অনুষ্ঠানভাবে করা হয়েছিল স্বাদের অনুষ্ঠানটা। তোমাদের আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে মাঝ রাতের দিকে প্রায় 12টা নাগাদ না 11:30 নাগাদ মা আর আমার হাজবেন্ড দুজনে মিলে হঠাৎ করে হাবড়ায় চলে গিয়েছিল। আসলে সেদিনকে হয়েছিল আমার এক মামা মারা গেছিলো, মার ভাই, তো সেই কারণেই অনুষ্ঠানটা না ছোট করে করা হচ্ছে। আমার আজকে স্বাদের অনুষ্ঠানটা এই যে এইটুকু আয়োজন হয়েছে, এটাই আমার কাছে অনেক, কেননা আজকে ছিল সেই মামার কিন্তু কাজ, সেই কারণে ছোট্ট করে করা হয়েছিল। তো চলো ছাড়ো এসব কথা। দেখো এদিকে কিন্তু বনু স্নান টান করে চলে আসলো, আমাকে কিন্তু চুল বেঁধে দিয়ে তারপরে গিয়েছিল। আর সমস্ত কিন্তু ডেকোরেটর কি বলবো, বেলুন দিয়ে সাজানো বলো, তারপরে এই কিসের বাসনে বৌদি খাবে, থালা যে থাকবে সেটা মাটির হবে নাকি কাঁসের বাসন হবে, সেটা নিয়েও বড্ড ইন্টারেস্টেড ছিল। এই সব কিছুই কিন্তু ওর জন্য হয়েছে বলতে পারো। বৌদিকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে, কিন্তু ও তো আর এত সব কিছু করতে পারে না। দেখো যেহেতু এখনও ওর বিয়ে হয়নি, তার জন্য কিন্তু বাকি সবাই করেছিল। এবার চলে আসি আমার জন্য কি সাজানো হয়েছিল, মেনুতে আমার জন্য কি ছিল। তো চলো, প্রথমে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওখানে দেখো কলা পাতার ওপরে গোল গোল করে সাদা ভাত আর পোলাও বাটি ভরিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছে। তার সাথে ছিল 7 রকম ভাজা, 7 রকম কিন্তু মাছ দিয়েছিল, ডাল দিয়েছিল, একটা তরকারিও দিয়েছিল যেটা বললাম, সাথে 7 রকম মাছ তো আছেই, আর 7 রকম ফল, মিষ্টি, চাটনি, পাঁপড়, সব কিছু দিয়ে কিন্তু দেখো সাজিয়ে দিয়েছিল। বাট এত কিন্তু খাওয়া যায় না, আমি কিন্তু জাস্ট ভাতটা খেয়েছিলাম একটা মাছের ঝোল দিয়ে, সব কিছু একটু করে খেয়েছিলাম, জাস্ট খেতে হয় নিয়ম, সেই কারণেই বাদ বাকি সব কিন্তু আমি তুলে দিয়েছিলাম। তবে হ্যাঁ, আমার কাছে গলদা চিংড়ি, ইলিশ মাছটা আর পাবদা মাছটা আর চিতল মাছটা, এই 4টে জিনিস খুব সুন্দর লেগেছিল, সাথে ডালটাও। তবে খেতে পারিনি, এত কিছু কিন্তু খাওয়া যায় না। আসলে মামুনির ইচ্ছে ছিল যে আমাকে 7 রকম পদে তৈরি করে সব কিছু সাজিয়ে দেবে, সাজিয়ে খেতে বসাবে, সেজন্যই কিন্তু এত কিছু আয়োজন হয়েছিল। আর দেখো মা এখানে কিন্তু আমাকে আশীর্বাদ করে একটা গিফটও দিয়েছিল, পলা বাঁধানো। আমি তো খুব খুশি হয়েছিলাম, এটা কিন্তু পুরোটাই সারপ্রাইজ ছিল। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছিলাম। তারপরে দেখো আমার মাও আশীর্বাদ করলো, এক এক করে সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করলো, আর সবাই
বলছিল যে তোর ছেলে হবে না মেয়ে হবে, এই নিয়ে আর কি আলোচনা করছিল। এটাই তো হয় না আজকের দিনে, ভালো লাগছিল শুনতে। তবে যেটাই হোক যেন সুস্থভাবে আসে এটাই চাই। আমার একটু খেতে বসতে দেরি হয়ে গেছিলো, সময়ের মধ্যে আমি বসেছিলাম, বাট একটু আধা ঘন্টা মতো আর কি বাকি ছিল, তখন আমি খেতে বসেছিলাম। সময়টা ছিল 12টা থেকে 3টে, তবে আমি 2:30 নাগাদ খেতে বসেছিলাম, বড্ড দেরি হয়ে গেছিলো। সেই কারণে দেখো আগে আমাকে কিন্তু খাইয়ে দিয়েছিল, সবার আশীর্বাদ পর্ব কিন্তু তখনও শেষ হয়নি। তাই আগে দেখো একজনের হাত থেকে খেতে হয়, ছোট মানুষ ভাইয়ের হাত থেকে, তাই ওর হাত থেকে খাওয়ার পর আমাকে আমার হাজব্যান্ড খাইয়ে দিয়েছিল। নিয়মের মধ্যে আর কি যেগুলো ছিল সব নিয়ম কাজগুলো সেরে নিয়ে তারপরে আমাকে কিন্তু বাকিরা আবার সবাই আশীর্বাদ করেছিল, গিফটও দিয়েছিল। পিছনে দেখতেই পাচ্ছ আমার কিন্তু গিফটে ভরে গেছিলো, তবে আমি এক এক করে আবার পাসও করে দিয়েছিলাম। তো এদিকে দেখো এত কিছু তো খাওয়া যায় না, সেটাও আমার ননদ কিন্তু ক্যামেরাবন্দি করে রেখেছিল। আর তোমাদের দাদাভাই দেখো আমাকে কিন্তু উঠতে পারছিলাম না বলে ধরে উঠিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি কি বলো তো, জায়গাটা না খুব ছোট হয়ে গেছিলো, মানে পিছন দিকে আমি চেপে গেছিলাম, সামনের দিকে যে বলবো যে একটু চাপিয়ে সাজিয়ে দাও সেটা আর হয়নি। তো আমি পিছন দিকে পুরো চেপে গেছিলাম, বেলুনও ছিল এদিকে, আমি বসতেও পারছিলাম না ঠিক করে। তো যাই হোক কষ্ট করে খেয়ে দিয়ে উঠে দেখো একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর দেখো আমি যতক্ষণ খাচ্ছিলাম ততক্ষণ বাকিদের কিন্তু ওই ঘরে খাওয়া দাওয়া কিন্তু পর্ব শেষ হয়ে গেছিলো। আর এদিকে মাত্র কয়েকজন ছিল, সবাই মিলে আমরা গল্প করছিলাম নিজেদের মধ্যে আর কি, যে কজন ছিলাম। বাকি সবাই কিন্তু খাওয়া দাওয়া সেরে চলে গেছিলো। আর এদিকে দেখাদেখি করছিলাম আমি কতগুলো গিফট পেয়েছি। অনেকগুলোই কিন্তু গিফট পেয়েছি আমি, তবে সবটা এখনও নামানো হয়নি, যে কটা বাইরে আছে সে কটাই দেখছিলাম। তারপরে দেখো মাসি চা করে নিয়ে এসেছিলো, খুব মানে মাথা ধরেছিল সারাদিনের পর, একটু ফ্রেশ হয়ে বসেছি, চা খাচ্ছিলাম, চাটা খেয়ে দেখো তারপরে কেক কাটছিলাম। তো এই ছিল আমার স্বাদের দিনের মুহূর্তগুলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আমি তো খুব খুশি হয়েছিলাম, খুব খুব খুব। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।